সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে আমার নবীর দাওয়াতি কাজ শুরু করেছেন, তখন মক্কায়ে মুআজ্জামা জাতি ছিল না, কি ছিল? ক্রাউড। অনেক মানুষ একসাথে বসবাস করতেছে। কেন করতেছে জানে না, কেন এসেছে জানে না, কোথায় যাবে জানে না, আমার কাজ কি জানে না, উদ্দেশ্য কি জানে না, আমি কেন মানুষ জানে না, আমার চরিত্র কেমন হওয়া উচিত জানে না, আমার জ্ঞান শিক্ষা করা উচিত জানে না, কোনো কিছুই জানে না, সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত জানে না, কোনো বিচার নাই, মানুষের কোনো সম্মান নাই, কোনো অধিকার নাই। মানুষ গরু ছাগল ভেড়ার মতো জীবন যাপন করত, যার যা মন চাই করত, যার যাকে মন চাই উঠাই আনত, যার যাকে মন চাই লাগাই দিত পেটের মধ্যে, যার যাকে মন চাই অপমান করত। মানি জীবন যাপনের কোনো তর্জ তরিকা, কোনো গ্রামার ছিল না। সেই কারণে ঐতিহাসিকগণ ওই সময়ে থাকা মানুষগুলাকে বলতো হিউম্যান রাবিশ। হিউম্যান রাবিশ, রাবিশ মানি আপনারা আমরা যখন ছাদ দেই তো ইটের কঙ্কর করতে হয়, কঙ্কর করার সময় ইটের কিছু একেবারে পেস্ট হয়ে বালির মতো কোথাও কাজে লাগানো যায় না, আমরা এগুলাকে কি বলি? রাবিশ। তো হিউম্যান রাবিশ মানে এমন হিউম্যান, সে নিজেও জানে না কেন আসছে, কি কারণে আসছে, কোথায় যাবে, কি কারণে যাবে। এটাকে বলে ক্রাউড, এটাকে বলে ক্রাউড। কেন? কারণ তার চোখ আছে, কিন্তু চোখ তাকে কি কারণে দেওয়া হয়েছে হি ডাজন্ট নো। কান আছে, কান কি কারণে দেওয়া হয়েছে জানে না। সে মানুষ কেন তাকে বানানো হয়েছে জানে না। সে রব্বুল আলামিনের পক্ষ থেকে খলিফা, এটাও সে জানে না। চরিত্র কেমন ছিল, মানুষ হিসেবে কেমন ছিল, কোরআনের একটা আয়াত পড়লে আমরা বুঝতে পারি। আমার আল্লাহ বলছেন, চোখ দিলাম, কি কারণে দিলাম খবর নাই, কান দিলাম, কি কারণে দিলাম খবর নাই। সত্য এসে গেছে, কোরআন এসে গেছে, নবী এসে গেছে, তারা যা মন চাই নবীকে বলতো, আমার নবী করে দেখাতেন। বলতে 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 এতটুকুন বলছে, চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান, চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান। আবু জাহাল আইসা বলে, আমার মুটের মধ্যে কি আছে বলেন। আরেকজন আইসা বলে, হুজুর ওই গাছ যদি আপনার কথা শুনে তাইলে ঈমান আনবো। মানুষের ডিমান্ডের কোনো সীমা পরিসীমা ছিল না। যার যা মন চায় আমার নবীর দরবারে আসতেন, বলতেন। কেউ ঠাট্টা বিদ্রুপ করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কেউ বেয়াদবি করতেন, কেউ নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে শানের সালতকে খাটো করার চেষ্টা করতেন। এই ছিল পরিস্থিতি। তাদের চোখের সামনে ঘটনাগুলা ঘটতেছে, তারা দেখছে আমার নবী পারিবারিকভাবে অসম্ভব ঐতিহ্যবাহী। তারা দেখছে যে এরকম বিষাক্ত পরিবেশে আমার নবী কখনো মিথ্যা বলে না, এরকম বিষাক্ত পরিবেশে আমার নবী অসম্ভব ভদ্র, এরকম বিষাক্ত পরিবেশে আমার নবী কখনো কারোর সাথে উচ্চ আওয়াজে কথা বলে না। এরকম বিষাক্ত পরিবেশে আমার নবীর জ্ঞান, আমার নবীর উইজডম, আমার নবীর আদব, আমার নবীর আখলাক, আমার নবীর দূরদর্শিতা, আমার নবীর সামাজিক অবস্থা, আমার নবীর সামগ্রিক অবস্থা দেখে কনভিন্স হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তারা অনেকটা ছেঁচড়ামি করতো নবীর সাথে, বেয়াদবি করতো আমার নবীর সাথে। কেন করত? কারণ তারা মানুষ হিসেবে জাতি ছিল না, কি ছিল? ক্রাউড। মানুষ যখন একটা বড় কয়েক সমাজ, কয়েক শহরের মানুষ একসাথে হয়ে যখন জাতি না হয়ে ক্রাউড হয়ে যায়, তখন এই মানুষগুলো খাদ্যের মধ্যে মিশাবে, খাদ্যের মধ্যে মিশাবে। গরুও খাওয়াই দেবে, গরুর নাম দিয়ে কুকুরও খাওয়াই দেবে। এই মানুষগুলার চরিত্র আপনি কল্পনাও করতে পারবেন না, নিচে যেতে যেতে কতটুকুন যাবে। এই মানুষগুলা 3 টাকার জিনিসকে মুহূর্তের মধ্যে 20 টাকা করে দেবে। আপনি এই যে সমাজের মধ্যে এই জিনিসগুলা দেখছেন, আমার চাচা নামাজও পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু হোটেলের জন্য যখন বাজার করতে যায় সবচেয়ে খারাপ জিনিসটা হোটেলের জন্য কিনে আনে, এবং এমন এমন জিনিস হোটেলের মধ্যে অথচ টাকা নিচ্ছে, কিন্তু টাকা অনেক বড় বড় হোটেলে 5 টাকা। এখানে তো কোনো গ্রামার নাই, যার যা মন চাই
চট্টগ্রাম শহরে এক ব্যক্তি দেখলাম সিম্পল একটা চিকেন বলতে মুরগির একটা রান, এই রান আর একটু সালাদ একটু চিপস, সে দাম হেঁকেছে 850 বা 834 টাকা। এটা কেন বেড়েছে? ক্রাউড হওয়ার কারণে। যদি জাতি হইতো এই কাজ করা কখনো সম্ভব হতো? আমার নবী এই ক্রাউডকে জাতিতে পরিণত করেছেন। কেমনে করলেন? এই মাহফিলগুলো বাংলাদেশের জন্য একটা, আপনি মনে করবেন একটা আশীর্বাদ। আমরা মনে করি হুজুররা এত মাহফিল করে, মাহফিলগুলা কেন প্রয়োজন? আজকে বলবো মাহফিল কেন প্রয়োজন। এই মাহফিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেই দায়িত্ব পালন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেই দায়িত্ব পালন করে, আমরা মাহফিল করে মাহফিলের মধ্যে কথা বলে আমরা সেই দায়িত্ব পালন করি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর কিছু বক্তা যে গান করে, আমরাও বলবো না হুজুর কিছু শিক্ষক যে উল্টাপাল্টা করে। সব জায়গায় দুর্ঘটনা ঘটে। আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে আমি ফ্রড করেছি। কি করেছি? ফ্রড করেছি। এটা আমাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দেওয়া বা 2 ঘন্টা দেওয়া হয়েছে, এটা আমাকেও বুঝতে হবে, আমার শ্রোতাকেও বুঝতে হবে। এটা 20 শতাব্দী, এটা গানের জায়গা না, এটা গালাগালির জায়গা না, এটা হুঙ্কার দেওয়ার জায়গা না, এটা ঘৃণার চাষাবাদ করার জায়গা না, এটা মহব্বতের জায়গা। এটা মহব্বতের জায়গা, এটা আমার নবীর চরিত্র শিকার জায়গা। যুব সমাজের অন্তরে জজবায়ে দ্বীন ডালার জায়গা। যুব সমাজের অন্তরে আউলিয়ায়ে কেরামের নিসবতের জজবা জাগরিত করার জায়গা। এটা কোনো গান বাজনার জায়গা না। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যেই কিতাব আমাদের হেদায়েতের জন্য, আমাদের দিক নির্দেশনার জন্য পাঠানো হয়েছে, সেই কিতাবকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপনের জায়গা এটা। কোরআনের মাথার উপর ভর করে নিজের আদর্শের প্রচার করে জাতিকে উগ্র পন্থার দিকে ঠেলে দেওয়ার নাম তাফসীরুল কোরআন মাহফিল না। আপনি বুঝতে পেরেছেন? এখন আমরা কি করেছি? পার্ট হয়ে গেছি। কেউ আসি মাহফিলের মধ্যে হুঙ্কার ছাড়ি, অমুক কাফের হয়ে গেছে, ব্যান হয়ে যাওয়া দরকার। কি হয়ে যাওয়া দরকার? ব্যান। আপনার কারণে কিছুদিনের মধ্যে সরকার যখন মাহফিলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে, কারণ আমি যখন এখানে ঘৃণার চাষাবাদ করব, আমি যখন মারামারি করব, আমি যখন গণহারে মানুষকে কাফের বানাবো, সরকারের একটা দায়িত্ব আছে না? সরকারের মধ্যেও কিছু লোক ধর্ম পছন্দ করে না, আছে না? তারা সরকারকে যখন বুঝাবে, আমাদের ভিডিও সহকারে, সরকার না বুঝে কোনো উপায় আছে? নাই। কিছুদিনের মধ্যে যখন করবে তখন আপনারা সরকারের পিছনে লেগে যাবেন। আমি সরকারের পক্ষে বিপক্ষে বলছি না, আপনারা ডোন্ট টেক মি রং। আমি বলছি মাহৌলটা আমরা তৈরি করি। আমরা প্রোগ্রামের নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে, তাফসীরুল কোরআনের নাম দিয়ে মা বোনদের বিরুদ্ধে কথা বলি নাই, মা বোনদেরকে অসম্মান করি নাই, করেছি। আমরা মাহফিলের নাম দিয়ে, তাফসীরের নাম দিয়ে আমরা উগ্র পন্থার প্রচার করেছি, মানুষকে কাফের বলেছি, ঘৃণার চাষাবাদ করেছি, শানের সালতে বিয়াদবি করেছি, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি শিখিয়েছি মানুষকে। বুঝতে পেরেছেন? কিসের নাম দিয়ে? তাফসীরুল কোরআনের নাম দিয়ে। কিন্তু এই জায়গাটা এগুলার জায়গা না। এটা মানুষকে বেদাত শিরিক বলে পুরা বাংলাদেশের সোসাইটিকে ডিভাইড করার জায়গা না। বুঝতে পেরেছেন? এটা দ্বীন শিকার জায়গা। ফারায়েজে দ্বীন, আমায়েদে দ্বীন, আকীদা, নবীর মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, কোরআনের তালিম, নামাজ শিক্ষা, আখলাক শিক্ষা, এই বিষয়গুলা এখানে শিক্ষা করার না। এটার মাধ্যমে আপনি যদি ঘৃণার ছড়াছড়ি করেন তাইলে অন্য প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্যে কোনো ফারাক রইল না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন বা আমাদের স্কুল বলেন, ওখানে আমরা যাব শিক্ষা হাসিলের জন্য। কি হাসিলের জন্য? শিক্ষা, তালিম, এডুকেশন নেওয়ার জন্য। এখানে কি কারণে আসবো? আউলিয়ায়ে কেরামের দরবারে কি কারণে যাব? আউলিয়ায়ে কেরামের দরবার, মাহফিল,
এগুলাতে যাব তরবিয়তের জন্য। কি জন্য? তরবিয়তের জন্য। একটা তালিম, একটা তরবিয়ত। আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর তরবিয়ত কি জিনিস? আমি আপনাকে যদি আল্লাহ তৌফিক দেন এক বাক্যে বুঝাই, মওলাই করিম আমার ভিতরে আমাকে ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক কান সবকিছু দিয়েছেন, ভিতরে নফস দিয়েছেন, কলব দিয়েছেন, রু দিয়েছেন। আমি কাঁদি, আমি হাসি, শরীরের ব্যথাই না, মনের ব্যথায়। আল্লাহ আমাকে একটা মনও দিয়েছে। এগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তরবিয়ত কাকে বলে? তরবিয়ত হচ্ছে আল্লাহ যতগুলা ডিভাইস আমাকে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেই কারণে দিয়েছেন সেই উদ্দেশ্যে ব্যবহার করতে জানার নাম তরবিয়ত। আমি যদি ব্যবহার করতে না পারি, আমার ভিতর থেকে একটা প্রটেস্ট, ভিতর থেকে একটা প্রতিবাদ জাগরিত হবে। কেউ যেন আমাকে বলে উঠবে কি করলি তুই, তোর উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, মদিনাওয়ালা নারাজ হয়ে গেছে। এই যে আমার ভিতরের হাহুতাস, আপনি পরিবার পরিজন স্ত্রী পুত্র বাহার মে যায় দফা করে সবকো। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, নবী যদি নারাজ হয়ে যায়, পরকাল যদি অন্ধকার হয়ে যায়, আমি স্ত্রী পুত্র সন্তান দিয়ে কি করব? এই যে ভিতর থেকে আপনি একটা প্রটেস্ট অনুভব করছেন কেন? কারণ আল্লাহ যেই সেটিংস আপনাকে দিয়েছে, সেই সেটিংস, সেই অঙ্গ প্রত্যঙ্গ ডিভাইস গুলা যেই কারণে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে পারেন নাই। তরবিয়ত কাকে বলে? আপনি যখন কোনো ওলির দরবারে আসবেন, কোনো মাহফিল, ওলি বুজুর্গের মাহফিলে আসবেন, কোনো হাক্কানি আলেমের মাহফিলে বসবেন, উনি আপনাকে শিখাবে নফস কেন দেওয়া হয়েছে, রু কেন দেওয়া হয়েছে, কলব কেন দেওয়া হয়েছে, চোখ নাক কান এগুলা কেন দেওয়া হয়েছে, এগুলা কিভাবে ব্যবহার করতে হবে। এগুলা ব্যবহার না করলে ভিতর থেকে আপনি প্রতিবাদ কেমনে ফিল করবেন, এই জিনিসগুলাই মাহফিলের মধ্যে শেখানো হয়। এই মাহফিল তরবিয়তের জায়গা। আউলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের দরবার, এটা তরবিয়তের জায়গা। আমাদের তালিমও দরকার, তরবিয়তও দরকার। তালিম ব্রেইনের, তরবিয়ত কলবের। তালিম ব্রেইনের, তরবিয়ত নফসের। তালিম ব্রেইনের, তরবিয়ত রুহের। রু নফস কলব, এটা আমাদের মানুষকে দেওয়া হয়েছে। এই তরবিয়ত কোন বিশ্ববিদ্যালয় কলেজ করবে না, এটা হয় মাহফিলের মধ্যে হয়, নতুবা আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনি কোনটাকে ছাড়বেন, কোনটাকে গ্রহণ করবেন? আপনি যদি বলেন মাহফিলের দরকার নাই, আপনি যদি বলেন আউলিয়ায়ে কেরামের দরবারের দরকার নাই, আমি আপনাকে বলছি লিখে চলে যান। আপনি আপনার সমাজ থেকে ক্রাইম রেট কমাইতে পারবেন না, আপনি ড্রাগ ডিলিং কমাইতে পারবেন না, আপনি আপনার সমাজ থেকে রেপ কমাইতে পারবেন না, অসামাজিক কার্যকলাপ কমাইতে পারবেন না। আপনি কি মনে করেন আপনি আইন করে পারবেন? আইন করে যদি পারতো, আমেরিকা পারতো, ইংল্যান্ড পারতো, অস্ট্রেলিয়া পারতো, কানাডা পারতো। এই সমস্ত দেশ পারে না, আপনি পারবেন? পারবেন না। মনে রাখবেন, আইন করে করা যায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে দ্বীন দান করেছে, এই জন্য আমার নবী এসেছে। সেই কারণে উম্মতে মুসলিমার দেশে দেশে যখন মাহে রমজান আসে, কি আসে? মাহে রমজান। কি হয় জানেন? পুরা উম্মতে মুসলিমার দেশে ক্রাইম রেট একেবারে নিচে চলে আসে, অসামাজিক কার্যকলাপ নিচে, ড্রাগ ডিলিং নিচে, ইফটিজিং নিচে, ড্রাগ মদ্যপান নিচে, হতাহত খুনাখুনি নিচে, সমস্ত প্রকার ক্রাইম, দুর্নীতি থেকে শুরু করে সমস্ত ক্রাইম নিচের দিকে চলে আসে। কি কারণে? আপনি বলবেন হুজুর রমজানের বরকতের কারণে। আমি জানি রমজানের মধ্যে বরকত আছে। রমজানের বরকতের সাথে সাথে মূল ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে দ্বীন, আমার নবীর আনীত বিধান। কিভাবে? আমার নবী তাসকিয়ার যে খেদমত, পরিশোধনের যে দায়িত্ব পালন করেছেন, যেটা পরবর্তীতে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে হয়েছে তরবিয়ত, সেটা কি? আপনি আপনার ভিতরের এই সেটিংস যেটা কলব নফস রু, এটাকে যদি আপনি প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন, মানুষ জাতি থেকে ক্রাউডে পরিণত হয়। কি থেকে ক্রাউডে? জাতি থেকে ক্রাউডে পরিণত হয়। আপনার নফসের সেটিংস বরবাদ হয়ে গেছে। কেমনে বুঝবেন? আপনার ব্যবহারের মধ্যে উগ্রতা থাকবে, আপনার চোখে অশ্লীলতা থাকবে,
আপনার গাগতিক অ্যাপ্রোচের মধ্যে মার হাঙ্গামা টাইপ একটা অ্যাপ্রোচ থাকবে। ঘটনা কোথায় ঘটেছে জানেন? ঘটনা ভিতরে ঘটেছে। ভিতরটা দেখা যায় না, বাইরটা দেখা যায়। সিমটমে বোঝা যায়। নফস যখন বিগড়ে যায়, কলবের মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হয়, আমার নবী বলছে কলবের ফাসাদ পুরা শরীরের মধ্যে এটা ছড়িয়ে পড়ে ক্যান্সারের মতো। কিসের মতো? ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন, হায় হায়, মওলাই করিম আমাদের সমস্ত মানুষদেরকে আল্লাহ দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন। আমি আমার যুবক তরুণ প্রজন্মকে বলবো, বেটা আপনারা মোবাইল ব্যবহারে সতর্ক হোন। মোবাইলের মধ্যে সময় কম দেওয়া শুরু করেন। আপনারা আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করেন। যেই পরিমাণ মোবাইল আপনারা ইউজ করছেন, 5 থেকে 10 বছরের মধ্যে আপনারা ডিপ্রেসড হয়ে যাবেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনারা নিজেদেরকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারবেন না। এই ফ্রাস্ট্রেশন আপনাদেরকে দুরারোগ্য ব্যাধির দিকে নিয়ে যাবে। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা বাঁচতে পারবেন এটা আমি বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভবিষ্যৎবাণী হচ্ছে অতিমাত্রায় ডিভাইস কেন্দ্রিক হওয়া এক পর্যায়ে আপনাদেরকে দুরারোগ্য ব্যাধির দিকে নিয়ে যাবে। আপনারা কি চান এই সুন্দর জীবন দুরারোগ্য ব্যাধির মাধ্যমে নষ্ট হয়ে যায়? এই দুরারোগ্য ব্যাধি যখন মানুষের শরীরের মধ্যে জার্ম ঢুকে আস্তে আস্তে মানুষের শরীরের যে স্ট্রাকচার সেটার সৌন্দর্য নষ্ট করে দেয়। আচ্ছা বালা স্মার্ট একটা মানুষ 10 দিনের মাথায় 3 মাসের মাথায় আর চিনা যায় না। ঠিক সেরকম কোন ব্যক্তির কলবের মধ্যে যখন ফাসাদ তৈরি হয়ে যায়, আমার ভাই, আমি ফ্লাইটে চিটাং থেকে ঢাকা আসতেছিলাম। আমার ডান পাশে একজন চাইনিজ বসেছে, চাইনিজ। বাম পাশে 3 জন আমাদের বাংলাদেশি ভাই। ভদ্রলোক, আপাদ মস্তক ভদ্র মানুষ বলে না, আপাদ মস্তক ভদ্র মানুষ। আমি বসলাম, ওয়েলকাম করলো, জিজ্ঞেস করলো কেমন আছি, অথচ তার দেশের লোক না। সুন্দর করে হাসি দিল। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর করে হাসি দিল, আমার সাথে কথা বললো। আমি কমফোর্ট ফিল করলাম, কেন যেন আমার ভালো লাগতে শুরু করলো। আপনি দেখলেন প্রথম দেখাতে মুস্কি হাসি দিয়ে সে আমার ভিতরের জগৎকে কনভিন্স করে ফেলেছে। সে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে আমি অনেক ভদ্র মানুষ। আমি বসলাম, আমার চোখ লেগে এসেছে, পানি দিয়েছে। ইয়ার যারা প্লেনের লোকজন, ভদ্রলোক 40 মিনিট আমার পানির বোতল হাতে নিয়ে বসে আছে। আমি ফ্লাইট নামার পরে যখন চোখ খুলেছে আমাকে বলতেছে দিস ইজ ইউর ওয়াটার। এটাকে বলে আখলাক। এটাকে কি বলে? আখলাক, চরিত্র। সে কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে চলে গেছে, এমন একটা মেসেজ দিয়েছে যে আমি আজকে মসজিদের মাহফিলে ওই ব্যক্তির কথা স্মরণ করতে বাধ্য হচ্ছি। এটাকে চরিত্র বোমা বলে। কি বলে? চরিত্র বোমা, যেটা আমাদের মধ্যে দূর দূর পর্যন্ত নাই। আমরা অসম্ভব অভদ্র, আমরা অসম্ভব উগ্র। মুহূর্তের মধ্যে আমাদের মুখের ভাষা আপনি থেকে তুইয়ে পরিণত হয়। আমরা মসজিদের মধ্যে পাঞ্জে গানা নামাজ পড়ি, মুখোশ পরে যেন। নামাজের সাথে আমাদের চরিত্রের কোনো মিল নাই। আমরা মানুষকে অনায়াসে ঠকাই, অনায়াসে মানুষের সাথে বেয়াদবি করি, অনায়াসে মানুষকে ছোট করি। আমি চিন্তা করে দেখলাম, আমার নবী যদি আজকে সামনে বসা থাকতো, নবীর সামনে যদি এই চাইনিজ থাকতো আর 4 জন নবীর উম্মত বসা থাকতো, বলেন তো দেখি আমার নবী কাকে গ্রহণ করতেন? আমাদেরকে আমার নবী গ্রহণ করতেন না। কারণ আমাদেরকে আমার নবী ভয় করতেন, কোথায় নিয়ে যাব, কোন জায়গায় নিয়ে যাব, মারামারি শুরু করবে। কাজে আমি আপনাদেরকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বলছি, বাসায় গিয়ে আজকে আমরা আমাদেরকে আয়নার মধ্যে দাঁড় করাবো। আমার নবীর দেওয়া চরিত্র আমাদের ভিতর আছে কিনা, আমার নবীর দেওয়া বিধান আমাদের ভিতর আছে কিনা, আমার নবী কলবের যে সেটিংস এর কথা বলেছে, কলবকে সেইভাবে আমরা সেট করতে পেরেছি কিনা। আমরা মোবাইল সেটিং করি, আমরা ল্যাপটপ সেটিং করি, কলব সেটিং করতে হবে না, নফস রু সেটিং করতে হবে না।
সেই সেটিংস গুলার মধ্যে যদি বিঘ্ন ঘটে, কি হয় জানেন? তাই স্যুট পরা মানুষ কথাবার্তায়, চালচলনে, উঠা বসায় আপনি ইজিলি বুঝতে পারবেন ভিতরে কলবের মধ্যে ফাসাদ আছে। কি আছে? ফাসাদ আছে। হয় লোভী হবে, নতুবা অভদ্র হবে, নতুবা গালিগালাজ করবে, নতুবা লুঙ্গি হাঁটুর উপরে উঠবে। অসভ্য মানুষ যা যা কিছু করে সবকিছু ওই ব্যক্তির মাধ্যমে সম্ভব হবে যদি কলবের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়। কলবের মধ্যে যদি ফাসাদ হয়, জাতি জাতি হয় না, জাতি ক্রাউড হয়। আপনি সেই ক্রাউডকে বিশ্বাস করতে পারবেন না। সেই ক্রাউডের মধ্যে আমার বোন কখনো নিরাপদ হবে না। সেই ক্রাউডের মধ্যে রাত্রিবেলায় আমি নিজেকে নিরাপদ মনে করতে পারবো না। সেই ক্রাউডের মানুষ আমি তাকে কোনোভাবে কাবার পেটের মধ্যে আমি তাকে বিশ্বাস করতে পারবো না। কেন? ক্রাউড। এই ক্রাউডকে যখন আমার নবী জাতিতে পরিণত করতেছে, কিভাবে করেছে? আমার ভাইয়েরা, দুইটা বড় অস্ত্র ব্যবহার করেছেন আমার নবী। দুইটা বড় বোমা আমার নবী ফাটিয়েছেন ক্রাউডকে জাতিতে পরিণত করার জন্য, নেশনে পরিণত করার জন্য। আমার নবী দুইটা জিনিস, একটার নাম এলম, জ্ঞান, আখলাক, আরেকটার নাম আখলাক তথা চরিত্র। এই দুইটা হুইল, দুইটা চাকা, একটা জ্ঞান, একটা চরিত্র। এই দুই জিনিস আমি নিজের মধ্যে যত বেশি ধারণ করব, তত বেশি আমি আমার নবীর নৈকট্য অর্জন করব। মনে রাখবেন, মুখের কথা সবাই বলতে পারে। এই যে জায়গায় বসে আমি কথা বলছি, আপনারা বলেন না বক্তা। এটা বক্তার জায়গা না, এটা বক্তার জায়গা না, এটা জাতি গঠনকারীর জায়গা। আমাদের আউলিয়ায়ে কেরাম বক্তা ছিলেন না, জাতি গঠনকারী ছিলেন। এরা আমাদেরকে আজকে বলে না, ইংল্যান্ডের মধ্যে আমার এক ভাই ইংলিশ, আমাদের লোকাল লোক, বড় নেতা, তোমাদের সংখ্যা লঘু, মাইনরিটি। আল্লাহ, সংখ্যা লঘু আবার কি জিনিস? এটা তোমরা আমাদেরকে শিখিয়েছো। আমাদের আউলিয়ায়ে কেরাম আমাদেরকে বলে না এরা সংখ্যা লঘু, বলেছে? যদি আউলিয়ায়ে কেরাম বলতো এরা সংখ্যা লঘু, তো আউলিয়ায়ে কেরামের দরবারে মুসলমানরা যেভাবে আসে, হিন্দুরাও ঠিক সেভাবে আসে। আমাদের ওলি বুজুর্গরা, আলেমে রব্বানীরা আমাদেরকে কখনো জাতি ভেদ বিভেদ শিখায় নাই, মহব্বত শিখিয়েছে, একসাথে করেছে। আমার নবী এই জাতি বিভেদটাকে ডিলিট করে দিয়ে, আমার নবী অ্যানিহিলেশন, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বুঝার কথা, অ্যানিহিলেশন অ্যাপ্রোচ আমার নবী বাদ দিয়ে ইন্টিগ্রেটেড তথা ইন্টিগ্রেশন অ্যাপ্রোচকে অ্যাপ্লাই করেছেন। সবাইকে সাথে নিয়ে চলা। চিন্তা করতে পারবেন, আপনি বলছেন আপনার মতো, তোমার মতো, আমার মতো। আমার ভাই, তিনজনে মিলে একটা গ্রুপ করে 3 দিন টিকাইতে পারি। একটা ক্লাব করেছি, 10 দিন পর ক্লাব ভেঙে গেছে, নেতা হয়ে গেছে 10 জন। কয়জন? 10 জন। আর যদি সেটা আমাদের আহলুস সুন্নতের প্ল্যাটফর্মে হয়, তাহলে তার কথা নাই। মানুষ যতজন, চেয়ারও ততজন। আর স্টেজ তো ভেঙে পড়ে সবসময়, কারণ কেউ আমরা নিচে বসতে অভ্যস্ত না। কিন্তু যাকে আপনি আমার মতো, তোমার মতো বলছেন, সেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত ধর্মের, শুধু ইসলামের না, সমস্ত ধর্মের মানুষগুলাকে আমার নবী একসাথে বসিয়েছেন। সমস্ত ধর্মের মানুষকে এক সংবিধানে আমার নবী সিগনেচার করিয়েছেন। সবাই আমার নবীকে বিশ্বাস করেছে। হায় হায়, সবাই আমার নবীকে আমানতদার মনে করেছে। সবাই মনে করেছে দুনিয়া উল্টে যেতে পারে, মুহাম্মদ কখনো আমাদেরকে ঠকাতে পারে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া উল্টে যেতে পারে, মুহাম্মদ খাবে আর আমরা না খেয়ে ঘুমাবো, এটা হতে পারে না। আমার নবী এই বিষয়টা সমাজের মধ্যে স্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। আমার নবীকে সবাই বিশ্বাস করেছে, সকলের আশার স্থল ছিল। কি কারণে? চরিত্রের কারণে, সততার কারণে,
সত্যবাদিতার কারণে, মোহাব্বতের কারণে, ভদ্রতার কারণে, ধৈর্যের কারণে, পরোপকারের কারণে, মানুষকে সবার উপরে জায়গা দেওয়ার কারণে। আপনি চিন্তা করে দেখেন, আমরা 3 জন মানুষ একটা ক্লাবে 3 দিন চলতে পারি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আমরা এক জায়গায় একভাবে ধরে রাখতে পারতেছি না। আমরা পলিটিক্যাল পার্টির গ্রুপিং এর মধ্যে একটার পর একটা গ্রুপিং, অথচ আমার নবী রঙে ভিন্ন, ধর্মে ভিন্ন, বিশ্বাসে ভিন্ন, চিন্তা চেতনায় ভিন্ন, সংস্কৃতিতে ভিন্ন, সমস্ত ভিন্নতাকে এক পাশে রেখে আমার নবী সবাইকে নিয়ে সাথে চলেছেন। সবাই আমার নবীর ইমামতি মেনে নিয়েছে, সবাই আমার নবীর ইমামতি মেনে নিয়েছে। কেন? চরিত্রের কারণে। আমার ভাই, চরিত্র বড় আজিমুশান জিনিস। আমার নবী বলেছেন, এক ব্যক্তি সারা রাত ইবাদত করে, সারা দিন রোজা রেখে যেই মাকামের মধ্যে পৌঁছায়, এক ব্যক্তি চরিত্রের মাধ্যমে তার চেয়ে উপরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, ইলম এবং আখলাক যখন একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক। শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া। এখন আমরা আমার নবীর শিক্ষা বাদ দিয়ে আমি নিজে নিজে একটা শিক্ষানীতি বানিয়ে ফেলেছি। যেই নবী শিক্ষা দিতে এসেছেন, আমি শিক্ষা নীতি বানানোর সময় আমার নবীকে জিজ্ঞেস করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, শিক্ষা নীতি কিরকম হবে? বুঝতে পেরেছেন? আমার শিক্ষা নীতি এমন হবে যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমার ভিতরে 2টা জিনিস থেকে যে কোনো একটা জিনিস জাগরিত হবে। সেটা কোনটা? আমরা মানুষ, আরবিতে বলে ইনসান। কি বলে? ইনসান। ইনসানের মূল শব্দ 2টা প্রাইমারিলি, হয় নিসিয়ান নতুবা উনস, অর্থাৎ হয় মোহাব্বত নতুবা নিরেট, ভুলে গেছি। কি গেছি? ভুলে গেছি। কি ভুলে গেছেন? কোত্থেকে এসেছেন? কি ভুলে গেছেন? কোথায় যাবেন? কি ভুলে গেছেন? কি কারণে এসেছেন? কি কারণে এসেছেন? আমার আল্লাহকে জানার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কে পাঠিয়েছেন? আল্লাহ। কোথায় যাবেন? পরকালের দিকে। কেন যাবেন? বিচার হবে। এগুলো আমাদের সাথে, ইনসানের সাথে ফিট করা। আপনি এখানে, আপনার পরিচয় কি? আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। কিরকম প্রতিনিধি? আপনি আমার আল্লাহর রঙে রঙিন হয়ে মানুষকে ওই রঙের দিকে দিক নির্দেশনা দিবেন। আল্লাহর রং কি? আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহর রঙে কেমনে রঙিন হব? আমার নবীর রঙে রঙিন হলে আল্লাহর রঙে রঙিন হওয়া। কিরকম হয় সেটা? তো আমার নবী চোখ, হাত, নাক, কল্ব, রু, তাবৎ জিনিসগুলাকে দিন রাত, রাতে দিনে ঠিক যে আন্দাজে ব্যবহার করতেন, আমরাও সেই আন্দাজে ব্যবহার করব। সমাজের মধ্যে আমার নবী যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, মানুষের মধ্যে যেটা বিলিয়ে দিতে চেয়েছেন, সেই আন্দাজে সেই ডিউটি যখন আমরা পালন করব, তাইলে আমরা জমিনে আল্লাহর খলিফা। আমি জমিনে আল্লাহর খলিফা, সকাল বিকাল আল্লাহর বান্দাদেরকে ঠকাই, খলিফা হলো এটা খেলাফত। সকাল বিকাল মানুষের সাথে বেয়াদবি করি, বদমাইশি করি, স্কুল কলেজের মধ্যে ইফটিজিং করি, ড্রাগ ডিলিং করি, জুমার নামাজ চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমরা এখন আধুনিক হয়ে গেছি। কি হয়ে গেছি?